प्रस्ताव और समर्थन एक ही नाम के मिले। उसके बाद दूसरे नाम के लिए भी सबको समय दिया गया, पर्याप्त समय दिया गया, मगर कोई दूसरा नाम नहीं आया है। इसलिए केंद्रीय पर्यवेक्षक के रूप में मैं श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूं। পশ্চিমবঙ্গের নতুন ইতিহাস তৈরি হলো। রাজ্যে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী পদে শনিবার শপথ নিতে চলেছেন নন্দীগ্রাম ও ভবানীপুরের বিধায়ক শুভেন্দু অধিকারী। শুক্রবার বিকেলে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে বিজেপির পরিষদীয় দলের বৈঠক বসে। সেই বৈঠকেই সর্বসম্মতিতে নেতা নির্বাচিত করা হয় শুভেন্দুকে। অমিত শাহ সাংবাদিকদের সামনে শুভেন্দুর নাম পরিষদীয় দলনেতা অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। নিজের নাম শুনেই চোখ ছলছল হয়ে উঠল শুভেন্দুর। অমিত শাহের হাত ধরে জানালেন কৃতজ্ঞতা। এরপর আমাদের মাননীয় শফিক ভট্টাচার্য মহাশয়, আমাদের বিধায়ক দলের নেতা আমাদের শুভেন্দু অধিকারী যে বাংলার মুখ্যমন্ত্রীর মসনদে বসতে চলেছেন তার আভাস ছিল আগেই। 2020 সালে ঘাসফুল শিবির ছেড়ে অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদানের পর থেকেই নিরন্তরভাবে লড়াইয়ের ময়দানে থেকেছেন কাঁথির অধিকারী পরিবারের দ্বিতীয় পুত্র। সংগঠন থেকে শুরু করে দলীয় কর্মীদের নতুন করে চাঙ্গা করা, সেই সঙ্গে দিল্লির শীর্ষ নেতৃত্বের সঙ্গে অনবরত সমন্বয় সাধন। শুভেন্দুর এত পরিশ্রম নজর এড়ায়নি দিল্লির। 26-এর ভোটে নন্দীগ্রাম এবং ভবানীপুর জোড়া কেন্দ্র থেকে বড় ব্যবধানে জয় এবং সর্বোপরি বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার পর পরবর্তী মুখ্যমন্ত্রীর দাবিদার তো তিনি। একদিকে 21 সালে নন্দীগ্রাম এবং 26-এ ভবানীপুর পরপর দুই বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করেছেন শুভেন্দু অধিকারী। বিশেষ করে ভবানীপুরে এবার মমতাকে হারানোটা নিছক জয় নয়, বরং সেই লড়াই যেন ছিল বাংলার পরিবর্তনের আধারশিলা। ভবানীপুরে শুভেন্দু অধিকারী প্রার্থী হওয়াটাই রাজ্যে এই বার্তা ছড়িয়ে দেয় যে বিজেপি এবার অনেক বেশি সিরিয়াস। সেই লড়াইয়ে উত্তীর্ণ হওয়ার পর শুভেন্দু আর কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, বরং স্বপন দাশগুপ্তের মতো মোদী অমিত শাহ ঘনিষ্ঠ নেতারাও বলতে শুরু করেছিলেন বাংলায় শুভেন্দুই বিজেপিকে লড়াই করতে শিখিয়েছেন। ছাব্বিশের বিধানসভা ভোটের ফল ঘোষণার পর তাই এ ব্যাপারে আর রহস্য বাকি ছিল না, বরং 4 মে সন্ধ্যেতেই দেওয়াল লেখা হয়ে গিয়েছিল যে শুভেন্দুই হতে চলেছেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী। এমনিতে অমিত শাহের অন্যতম আস্থাভাজন হলেন শুভেন্দু। শুক্রবার কলকাতা বিমানবন্দরে তিনি বিমান থেকে নামার পর যেভাবে শুভেন্দুর পিঠ চাপড়ে দেন তাও যেন ছিল প্রতীকী। ওই ছবিটাতেই ছিল প্রশংসা ও ছবিটাতেই ছিল শিলমোহর। শুক্রবার বিকেলে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে আনুষ্ঠানিক ঘোষণা করতে গিয়ে অমিত শাহ বলেন, পরিষদীয় দলের নেতা হিসেবে প্রথমে শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করা হয়। সেই নাম প্রস্তাবের পর দ্বিতীয় নাম চাওয়া হয়, কিন্তু আর কোনো নামই আসেনি। শুভেন্দু অধিকারীকে সর্বসম্মতিতে পরিষদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে। শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে তিনি শপথ গ্রহণ করবেন। सभी प्रस्ताव और समर्थन एक ही नाम के मिले। उसके बाद दूसरे नाम के लिए भी सबको समय दिया गया, पर्याप्त समय दिया गया, मगर कोई दूसरा नाम नहीं आया है। इसलिए केंद्रीय पर्यवेक्षक के रूप में मैं श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूं। শুভেন্দুর নাম ঘোষণার পর শাহ বলেন, গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত সর্বত্র বিজেপির সরকার গঠিত হলো। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শের অনুসারী সরকার তৈরি হচ্ছে। और आज अंग बंग कलिंग और असम एक प्रकार से पूरी बंगाल प्रेसिडेंसी आज भारतीय जनता पार्टी के ध्वज के नीचे आ 100 साल की वैचारिक यात्रा के बाद की जिम्मेदारी गंगोत्री से गंगा सागर तक
जगह पर आज भारतीय जनता पार्टी की सरकार बनी है। और हम सब 1950 से जिस विचार की यात्रा को लेकर हम निकले और जिसके नेतृत्व में निकले, श्यामा प्रसाद मुखर्जी के, उनकी ही जन्मभूमि में 1950 के बाद आज 2026 में श्यामा प्रसाद जी की ही पार्टी की सरकार बन रही है। অমিত শাহের এই ঘোষণার পরই মঞ্চে বসে থাকা শুভেন্দুকে পদ্মের মালা দিয়ে অভিনন্দন জানান অমিত শাহ ও রাজ্য বিজেপি সভাপতি সমীর ভট্টাচার্য। শুভেন্দু বললেন, আমি নয়, আমরা, এই নীতিতে কাজ করবে সরকার। বিজেপি সরকার কম কথা বলবে, বেশি কাজ করবে। পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করবে নতুন সরকার। আমি নয়, আমরা নীতিতে ভারতীয় জনতা পার্টি সরকার করবে। কথা কম, কাজ বেশি ভারতীয় জনতা পার্টি করবে। বাংলায় পরিবর্তনে শুভেন্দুর এই পরিশ্রমের পুরস্কার স্বরূপ তাকেই আগামী 5 বছরের জন্য বাংলা শাসনের ভার দিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। বঙ্গের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় শুরু করলেন একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াকু সতীর্থ। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।